আরে অনেক তো দেশু সেভেন শুনছো, একটু বাইক অ্যাম্বুলেন্স দাদা শোনো। কারণ বাইক অ্যাম্বুলেন্স দাদা এসে একটা রেকর্ড ক্রিয়েট করে দিয়েছে। কিরকম? না টিম কোথাও থেকে জানিয়েছে, না নন্দী মুভিজ কোথাও থেকে জানিয়েছে, না দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স কোথাও থেকে জানিয়েছে, কেউ কোথাও থেকে জানায়নি। বাইক অ্যাম্বুলেন্স দাদা নিয়ে এই খবরটা করব। শুধু এটা নয় যে এই একটা খবর করছি, আরও কিছু কথা আমি বাইক অ্যাম্বুলেন্স দাদা নিয়ে বলবো, যেটা আমার মনে হয়েছে সেটা আমি বলবো। এবং সেটা যদি প্রবলেমেটিক হয় পরবর্তীকালে ভিডিওটাও উড়িয়ে দেবো। যাই হোক, মেন পয়েন্ট হচ্ছে বাইক অ্যাম্বুলেন্স দাদা নিয়ে যেটা আমার কাছে মেন কথা, সেটা বলার আগে আরও একটা জিনিস বলার আছে। সেটা হচ্ছে যে মানে 2000 নয়, 250টা ইন্টারেস্ট রেট হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, কি এমন ব্যাপার 250টা ইন্টারেস্ট রেট একটা সুপারস্টারের ছবিতে, একটা মেগা স্টারের ছবিতে, আর এমন কি ব্যাপার? বন্ধুরা, এইটা যে এসছে, এটা কন্টেন্ট ক্রিয়েটারই আজকে সকালবেলা জানতে পেরেছে। মানে আমি গতকালকে রাত্রিবেলা খবর করেছি ঠিকই, প্রচুর মানুষের কাছে যে সেটা পৌঁছেছে এমনটা নয়। তাই অনেকেই জানেন না যে বাইক অ্যাম্বুলেন্স দাদা বুক মাই শোতে এসছে। এবং যারা বাইক অ্যাম্বুলেন্স দাদাকে ইন্টারেস্টেড দিচ্ছে তারা জেনুইন মানে সিনেমার টিকিট কাটালো। কারণ এই অ্যাপটা সকলের কাছে থাকে না, সকলের কাছে থাকে না ইন্টারেস্টেড দেওয়ার অ্যাপটা। এবার এটা যারা মানে অনলাইন থেকে খুলবে, মানে যারা গুগল ক্রোম বা ইত্যাদি অন্য কোনো ব্রাউজার থেকে খুলবে, তাকে লগ ইন করতে বলবে। দেখো, এই যে আমার এখানে খোলা নেই বলে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইটা কিন্তু লগ ইন করতে বলছে, দেখতেই পাচ্ছ। তো এই যে লগ ইন করতে বলছে, তো আমার লগ ইন করা নেই। এই ইয়ে থেকে ভেবো না যে আমি ইন্টারেস্টেড দিইনি, ইন্টারেস্টেড আগেই দিয়ে দেওয়া হয়ে গেছে। যাই হোক, এই হচ্ছে ব্যাপারটা। এবং এটা 14ই আগস্ট আসছে। 250টা ইন্টারেস্টেড কমপ্লিট করে ফেলেছে। দিস ইজ নট আ মাস ফিল্ম। বারবার বলছি, এইটা মোটামুটি 3 থেকে 5 হাজার একটা ইন্টারেস্টেড নিয়ে ঢুকবে সিনেমা হলে, এটা আমার মনে হয়। তোমরা দেখে নিও, মিলিয়ে নিও আমার কথা। কন্টেন্ট আসুক, সব কিছু আসুক, 3 থেকে 5 হাজার একটা ইন্টারেস্টেড নিয়ে ঢুকবে, যেটা এনাফ ফর দিস কাইন্ড অফ ফিল্ম। এবার একটা মজা আছে এখানে। মজাটা কীরকম বলো তো? এই ছবিটার ক্ষেত্রে কত কত গল্প আছে, যেটা নিয়ে আমরা বলছিলাম যে খবরটা শুরু করব, বা মেন যে পয়েন্টটা আমার যে বক্তব্য সেটা বলবো। এই ছবিটার শুটিং কীভাবে হয়েছে জানো? এই ছবিটা যে কন্ট্রোল এনভায়রনমেন্টে শুটিং হয়েছে, মানে যেভাবে শুটিং হয়েছে আর কি, এবং যে স্কেলটা এই ছবিটা মেনটেন করে, সেটা কিন্তু ওই মানে স্বল্প টাকায় পুষ্টিকর ব্যাপার। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স একটা জিনিস অ্যাসিওর করছে এখন, সেটা যে কোনো ছবির ক্ষেত্রেই, যে তুমি আমাকে যদি যেটা তোমার বানাতে লাগছে ধরো 50 লাখ, আমি তোমাকে ওটা 15 লাখে বানিয়ে দেবো, কিন্তু কোয়ালিটি 50 লাখের যেটা থাকবে সেটাই থাকবে। তো এরকম জিনিসপত্র আমার যতদূর যা মনে হয়, কেন বলছি এটা দেবেন আমি, মানে এটা কোনো ইনসাইডার আপডেট, এক্সক্লুসিভ আপডেট এসব বলছি না কিন্তু। হ্যাঁ বাবা, ক্ষমা করো, বাপ রে বাপ, এটা নিয়ে বললেই আবার নানান কথা হয়ে যায়। আমি কিচ্ছু ইনসাইডার আপডেট, এক্সক্লুসিভ আপডেট কিচ্ছু বলছি না এসব। সরি, একটা কল আসছে, ওয়েট। তোমরা নিশ্চয়ই শুটিং বিটিএস দেখেছো এই ছবিটা, মানে নিশ্চয়ই দেখেছো। তো সেখানে বেরিয়ে হচ্ছে সেগুলো শুটিং বিটিএস ইত্যাদি, সিন লিক হয়ে যাওয়া। সেখানে তুমি কি জায়গায় দেখেছো যে মোটামুটি 8-9 কোটি টাকা খরচা হতে পারে? না না না, এরকম তো কোনো ব্যাপার না। এবং এই ছবিটা যে স্কেলে শ্যুট করা হয়েছে, সেখানে মূলত খরচা করা হয়েছে গান, কিছু অ্যাকশন সিকোয়েন্স। সেখানে বাদ বাকি ছবিটা খুবই নমিনাল বাজেটে, কিন্তু আবার রুটেড কালচারটা রয়েছে। আবার চার দেওয়ালের ভিতরে গল্প নয় কিন্তু, বাইরে বেরিয়ে গল্প, মানে রাস্তায় শ্যুট করা গল্প। কিন্তু কিন্তু এমন একটা লোকেশনকে চুজ করা হয়েছে যে লোকেশনটা মানে নিদেন পক্ষে কম খরচে হয়, ঠিক আছে? সেখানে সেটা গল্পের প্রয়োজনেই সেই লোকেশনটা এসছে। আমরা দেখতেও পেয়েছি সে সমস্ত দৃশ্য, জামা কাপড়, কস্টিউম ইত্যাদি, হ্যানা ত্যানা, এসব নিয়ে প্রচুর খরচা হয়নি। আমি তোমাদেরকে এরকমটা আমার মনে হচ্ছে, মানে ব্যোমকেশেরও যা বাজেট ছিল তার থেকেও কম বাজেটে খরচ করে এই সিনেমাটা নির্মাণ করা হয়েছে। মানে অন্তত আমার দেখে তো তাই মনে হয়েছে। মানে ব্যোমকেশ ছবিটারও একটা দুর্গ ছিল, একটা স্কেল ছিল, একটা অ্যাসপেক্ট ছিল, একটা অ্যাকশন সিকোয়েন্স, চেস সিকোয়েন্স ইত্যাদি ছিল, ঠিক আছে? ওখানে একটা স্কেল ছিল। সেই স্কেলটাও কিন্তু এই ছবিটা কোথাও গিয়ে নেবে না, কারণ এই ছবিটা পদ্মশ্রী পাওয়া করিমুল হকের বায়োপিক, এবং এই ছবিটা দেবদার 50তম ছবি। তাই এই ছবিটা ছুঁয়ে দিলেই হিট, ঠিক আছে? মানে আজকে যেভাবে তুমি ইন্টারেস্টেডটা দেখতে পাচ্ছ, এটা শুধু বলছি দেভিয়ান্সরা গিয়ে দেখলেও ছবিটা কিন্তু হিট হয়ে যাবে। কারণ আমার রেকর্ড আছে, আমার দেখা আছে, 3-3.5 কোটি টাকার কালেকশন কিন্তু দেবদার যে কোনো কম বাজেটের ছবিও করে নেয়। মানে এটা আমরা দেখেছি যে সব থেকে ন্যূনতম কালেকশন করা দেবদার ছবি হচ্ছে 3-3.5 কোটি টাকা। এবার ওটা তো গ্যারেন্টি টু গ্যারেন্টি ফ্যান্সরা গিয়েই করে দেবে। এবার এই ছবিটার মাল্টিপ্লেক্স কালেকশন যদি 50 লাখের উপরে হয়ে যায়, তাহলেই জেনে রাখো এই ছবিটা ক্লিন হিট। কারণ এই ছবিটা আর একটা কোথাও থেকে ক্লিন হিট কেন বলো তো? কারণ এই ছবিটা সম্ভবত, আমি যতদূর শুনেছি, আমি ভুলও হতে পারি, আমাকে কারেক্ট করে দিও যদি আমি ভুল হইতো, এই ছবিটার মিউজিক, স্যাটেলাইট ইত্যাদি সমস্ত রাইটস বিক্রি হয়ে রয়েছে। বিশেষ করে স্যাটেলাইট মানে টেলিভিশন এবং ওটিটি ইত্যাদি বিক্রি হয়ে রয়েছে। দিস ফিল্ম ইজ আ প্রি সোল্ড প্রজেক্ট। মানে টেক্কার সময় আমার এখনো মনে আছে, টেক্কা এতটাই কম বাজেটের ছবি ছিল, কিন্তু তাও সৃজিত মুখার্জি দেব যেহেতু একসাথে কম্বিনেশনে আসছে, ছবিটা শুটিংয়ের আগে প্রি সোল্ড হয়ে গেছিলো।
টেক্কার কথা বলছি। এই ছবিটা পার্টিকুলার বাইক অ্যাম্বুলেন্স দাদা, এই ছবিটা প্রিসোল্ড এখন হয়ে গেছে। মানে লটে দেবদা অনেকগুলো ছবি একসাথে ডিল করেছেন, আমরা অনেক আগেও কথা বলেছি। জি এর সাথে ডিল হয়েছে, সেখানে নাকি অনেক ছবি রয়েছে এবং সেখানে দাদাগিরিও রয়েছে, আমরা সকলেই জানি। তো বুঝতে পারছো যে একটা ছবির ভবিষ্যৎ কতটা মানে মসৃণ, কতটা সুন্দর, আরওআইটা কত ভালো আসবে। আমি ধরেই নিলাম যে এই ছবিটার বাজেট 1 থেকে 1.5 কোটি টাকা। এবার ছবিটা যদি মিনিমাম 3 থেকে 4 কোটি টাকা ব্যবসা করে, তুমি আমাকে বলো যে ছবিটার আরওআই তো উঠে এলো, মানে 50% প্রডিউসার শেয়ারে, হল থেকে প্রডিউসার শেয়ারে হিট, প্রডিউসার শেয়ারে হিট। কিন্তু আমি বারবার বলছি, এক্ষেত্রে বারবার এই কথাটা মেনশন করে দিতে হয়, প্রডিউসার শেয়ারে হিট। এবং এই সিনেমাটা নন্দী মুভিজের ব্যাকিংয়ের সিনেমা সম্ভবত, আমি যদি খুব ভুল না করি তো। মানে দেবদার পয়সা লাগানো সিনেমা নয়, এটা দেবদার প্রফিট শেয়ারে যাবেন শুধু, এমনটাই হতে পারে। যেরকম দেশু সেভেন পুরোপুরি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের বিনিয়োগ করা ছবি, সেটা কিন্তু এটা নয়, এটা কো ভেঞ্চারের ছবি, দেখতেই পাচ্ছ। এত কম বাজেট, তারপর আবার কো ভেঞ্চার, তো সব দিক থেকে একটা সেফ প্রজেক্ট এরকম একটা পরিস্থিতিতে আসছে। তো আমরা এই কারণেই আলোচনা করলাম যে দেবদার মাস্টার মাইন্ড আছে ভাই, এই ছবিটা গ্যারান্টি টু গ্যারান্টি ব্লকবাস্টার হতে যাচ্ছে। কারণ আরওআই ওয়াইজ তো ব্লকবাস্টার হিসাব মতন দেখতে গেলে, তুমি বলো না, একটা তুমি 1 কোটি টাকা দিয়ে একটা ছবি নির্মাণ করেছো, 4 কোটি টাকার বক্স অফিস কালেকশন হলে 50% শেয়ার মানে 2 কোটি টাকার শেয়ার প্রডিউসারের। তো অলরেডি তুমি ডাবল কালেকশন, মানে যে টাকাটা লাগিয়েছো তার ডাবল টাকা তুমি অলরেডি মার্কেট থেকে তুলে নিয়েছো। তাও কোথা থেকে না, শুধুমাত্র হল কালেকশন থেকে। এবার ফাইনালি কোথা থেকে তোমার কালেকশনটা আসবে? তোমার কালেকশন অলরেডি ভাই, তুমি অলরেডি এখন মানে লাভে বসে আছো, লাভ করে বসে আছো হচ্ছে স্যাটেলাইট ওটিটি, এই দুটো জায়গায় তুমি লাভ করে বসে আছো। এছাড়াও এই ধরনের ছবির ক্ষেত্রে অনেক অনেক মানে কি বলবো, সুবিধা সুযোগ সুবিধা থাকে, সেগুলোও রয়েছে। কম সময় শুটিং, কম বাজেট, সেই কারণে তো এই সমস্ত জায়গা থেকে ছবিটা প্রি সোল্ড হয়ে পড়ে আছে। তো আর কোনো চিন্তাই নেই। ইভেন এই ছবিটার প্রমোশনেও যে বিরাট কিছু করা হবে এমনটা কিন্তু নয়। এই ছবিটার প্রমোশনাল বাজেটও সেভাবে বিনিয়োগ করা হবে না সম্ভবত, আমি যদি খুব ভুল না হয়তো। তো এই ছবিটার প্রমোশনাল বাজেটও যে বিরাট খরচ হবে এমনটাও নয়। তাই এটা দেবদার সব থেকে প্রফিটেবল প্রজেক্ট হতে যাচ্ছে বা ছবি হতে যাচ্ছে। কারণ এরকমভাবেই টেক্কা দেবদার সব থেকে প্রফিটেবল ছবি ছিল। দেবদা নিজেই বলেছেন একটা ইন্টারভিউতে, টেক্কা রিলিজের পরবর্তীতে খাদানের ইন্টারভিউতেই বোধ হয়, যে আজকে টেক্কা আমি যদি বানাতাম, টেক্কার মতন ছবি যদি আমি আরও বানাতাম, বা প্রজাপতির মতন ছবি যদি আমি আরও বানাতাম, আরওআই এর জন্যে আমি সব থেকে বেশি প্রফিট দেখতে পেতাম। এটা দেবদা নিজেই বলেছেন, কিন্তু তিনি রিস্ক নিয়েছেন একটা খাদান বানানো। ঠিক আছে, এবার তোমরা হয়তো ভাবছো যে দেশু সেভেনের বাজেট বিশাল বিশাল কিছু, তোমরা দেখো না মেজরিটি টাইমে তো আমরা কলকাতাতেই শুটিং হতে দেখতে পাচ্ছি এখনো অবধি। তাই একটা যে হ্যাভক বাজেট, 10 কোটি টাকা বাজেট, এটা আমরা বলতে পারবো না, মানে এটা নয় হয়তো। তো এটাই হচ্ছে মজা। তো আরও এই দেবদা এবার ব্যাপকভাবে খেলবে এবং উইথ প্রোডাকশন কোয়ালিটি। তোমরা দেখে নিও, বাইক অ্যাম্বুলেন্স দাদা নিয়ে এত কথা বললাম, তো তোমরা এটাও দেখে নিও, বাইক অ্যাম্বুলেন্স দাদা তোমরা নাচের গান পাবে, তোমরা অ্যাকশন পাবে, তোমরা মাস আপিলটা পাবে, কিন্তু কম বাজেটে পাবে। বাঘা যতীনের মতন বড় বাজেটের ব্যাপার স্যাপার তোমার কাছে আর হবে না। তোমার মনে হবে না যে না ওরকম জিনিসপত্র, কিন্তু তুমি বাজেটটা ফিল করতে পারবে না। কিন্তু তোমার মনে হবে না যে 1.5 কোটি টাকার ছবি দেখছে, তোমার মনে হবে 10 কোটি টাকার ছবি দেখছে। এটা না এক্সপিরিয়েন্স। ওভার দি টাইম দেবদা এগুলো করতে 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 অ্যাজ আ প্রডিউসার সে এখন কি বলবো, নিপুণ হয়ে গেছে অনেক। এটাই আমার মনে হয়। বাদ বাকি তোমাদের কার কি মতামত, এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।